নাজমুল হাসান পাপনের বোর্ডে অন্যতম চর্চিত বিষয় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। বোর্ড পরিচালক হয়েও ক্লাবের কোচ থাকা নিয়ে হয়েছে অনেক সমালোচনা। তামিম ইকবালকে ঘিরেও উঠেছে একই আলোচনা। মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ডিপিএল খেলছেন বাঁহাতি ওপেনার। তবে গুঞ্জন আছে এবার স্পন্সর করেছেন প্রথম বিভাগ থেকে প্রিমিয়ার লিগে উত্তীর্ণ হওয়া গুলশান ক্রিকেট ক্লাবকে। এক দলের হয়ে খেলে অন্য দলের স্পন্সর এনে দিতে সহায়তায় স্বার্থের সংঘাতের প্রশ্ন তুলেছেন অনেকেই। বিষয়টি খোলাসা করেছেন তামিম নিজেই। এই টিমটাকে আমি ওন করি না, আমি টিমটাকে স্পন্সর এনে দিয়েছি বলতে পারি ম্যাক্সিমাম। ঠিক আছে, আমি টিমটাকে ওন করি না। সো এখানে আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে এটা এখানে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। জিনিসটাকে সবসময় ক্রিটিক্যালভাবে না চিন্তা করে এভাবে করেও চিন্তা করেন যে এখন এই মুহূর্তে অনেক স্পন্সররা যদি আমাদের মতো স্পন্সররা যদি টিমকে স্পন্সর না করে তাহলে 15-20টা ক্রিকেটার টিম পাবে না। প্লেয়ারদের পেমেন্ট অর্ধেক হয়ে গেছে। আমরা যদি সামনে না আসে, আগে ধরেন আমার কথা আমি উদাহরণ দিচ্ছি, বা আমার সাথে যারা আছে ওনারা যদি না আসেন তাহলে খেলাটা হবে না। ডিপিএলে গুলশান ক্রিকেট ক্লাব পরিচালনায় কোনো হস্তক্ষেপ থাকবে না বলেও নিশ্চিত করেছেন তামিম। আই ডোন্ট ডিসাইড অল দিস। আমার কাছে মনে হয় যে আমার গুলশান টিমের সাথে আমার সম্পর্ক যখন হয়েছে এটা তার আগেই কিন্তু টিম হয়ে গেছে, কোচ সেট হয়ে গেছে সব কিছু। আর মি বিইং আ ক্রিকেটার এখন যে ওখানে ইনভলভ হওয়াটা এটা প্রফেশনালিজমের মধ্যে পড়ে না। সো যারা টিম করেছেন, যারা কোচ আছেন তারা আমার চেয়ে ভালো বুঝেন দেখে করেছেন। সো লেট দেম ডিসাইড। এদিকে বিপিএলে এনামুল হক বিজয়ের বিরুদ্ধে ফিক্সিং সন্দেহ উঠায় ডিপিএল এর দল পাচ্ছেন না এমন সংবাদ প্রচার করায় এক গণমাধ্যম কর্মীর সঙ্গে বাজে ব্যবহার করেছেন বিজয়। এ ব্যাপারে ক্রিকেটার ও গণমাধ্যমকে আরও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান তামিমের। অবশ্যই উচিত না, বাট একটা প্লেয়ারের একটা লিমিটেশন আছে। কোনো সাংবাদিকের সাথে কথা বললে অবশ্যই একটা লিমিট আছে, ওটা মেনটেন করে কথা বলা উচিত। অন দ্য আদার সাইড সাংবাদিকদেরও কিন্তু একটা মেনটেন করে নিউজ বা কথাবার্তা বলা উচিত। এর আগেও ফিক্সিং সহ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছিল এনামুল হক বিজয়ের বিরুদ্ধে। বিসিবির স্বাধীন তদন্ত কমিটির আতশ কাচের নিচে এখন এই ক্রিকেটার আছেন বলেও জানা গেছে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।